এখন ওইখানে যাবো, ওইখানে খেলা হবে তাই না? হ্যাঁ, হাঁস খেলা দেখতে যাবো আমরা এখন। হাঁস খেলা, চলো চলো চলো। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারশা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে শহরে যেভাবে আমরা 31st ডে উদযাপন করি তার ব্যতিক্রম একটি উদযাপনী আয়োজন দেখেছিলাম আমরা ওই দিন রাজশাহীতে। আমরা শহরের মানুষরা 31st ডে নাইট উদযাপন করি হচ্ছে গান বাজনা আতশবাজি এইসব ফুটিয়ে, বাট গ্রামে এর পুরোই ব্যতিক্রম। তারা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে এই দিনটি উদযাপন করে থাকে। আর এবার আমি তাদের এই অনুষ্ঠান আয়োজনের সাক্ষী হয়ে রইলাম। সকাল সকাল শিশির আমাদেরকে গিয়ে বলল আজকে বিকেল 3টায় মাঠে খেলা হবে, হাঁস খেলা। আমরা যদি দেখতে চাই তাহলে যেতে পারি। এইটা শুনে আমরা তো খুব তাড়াহুড়া করে গোসল টোসল করে একদম 3টার আগে আগে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বসেছিলাম। আর যখনই মাইকে অ্যানাউন্স করেছিল যে খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, আমরা দৌড়ে মাঠে চলে গিয়েছিলাম খেলা দেখার জন্য। এখানে সবাইকে খেলার রুলস বুঝিয়ে দেওয়া হচ্ছিল আর হচ্ছে চোখ বেঁধে দেওয়া হচ্ছিল। আর অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটা শুরু হয়ে যাবে। আর খেলাটা 2 পার্টে হবে। প্রথম মহিলারা খেলছিল, পরে আবার পুরুষরা। হাত দিলেন না, হাত দেওয়ার চেষ্টা করবেন না। হাত দিলে তাকে মাঠ থেকে বাইরে করে দেওয়া হবে।你别笑。এমন খেলা সত্যি বলতে আমি আমার লাইফে কখনো দেখিনি। আমি হাসতে হাসতে জাস্ট পেট ব্যথা করে ফেলছিলাম।你别笑。এখানে যে যার রিলেটিভ যারা ছিল, যারা খেলছিল তাদেরকে চেয়ার আপ করছিল। আমি এখানে ভাবিকে বলছিলাম, ভাবি এখানে তো চোখ বাইন্ধা দিছে, যদি খোলাও থাকতো তাও আমি ওই অবস্থায় এটা ধরা একদম অসম্ভব ছিল।你别笑。এখানে মজার একটি কাহিনী হয়েছিল। বাচ্চাটা হাঁস খুঁজতে গিয়ে লোকটা লুঙ্গি টেনে খুলে ফেলছিল। হাঁসটি ধরার জন্য টাইম ছিল 15 মিনিট, বাট আমার মনে হচ্ছিল এইভাবে সারাদিন থাকলেও কেউ হাঁস ধরতে পারবে না, কারণ হাঁস যেখানে লোকজন দেখছে সেখান থেকে সরে যাচ্ছে।你别笑。এখানে কয়েকজন টেকটিক্যালি খেলার চেষ্টা করছিল, কিন্তু কোনো কাজেই দিচ্ছিল না, কারণ যদি ফাঁক দিয়ে একটুও দেখছিল কিন্তু হাঁস ধরার সময় দৌড় দিয়ে চলে যাচ্ছিল। আমি ভাবি সায়রা আমরাও ডিরেকশন দিচ্ছিলাম, যেখানে যাচ্ছিল আমরা বলে দিচ্ছিলাম যে ওইখানে আছে, কিন্তু আসলে চোখ বাঁধা অবস্থায় কি ধরা সম্ভব?你别笑。
এক একজনে খেলা দেখে আমরা লিটারালি হাসতে হাসতে এক একজনের পেট ব্যথা করে ফেলছি। আসলে চোখ বাঁধা অবস্থায় তাদের পজিশনগুলো যে কি ছিল, যা দেখলে আমার মনে হয় যে জীবনেও হাসেনি সে বান্দাও হাসতে হাসতে এখানে অজ্ঞান হয়ে যাবে, এরকম অবস্থা ছিল। হাঁসটি ধরার জন্য সময় দেওয়া হয়েছিল 15 মিনিট, আর 15 মিনিটের মধ্যে প্রথম ব্যাচের কেউই ধরতে পারেনি। এইবার হচ্ছে সেকেন্ড পার্টের খেলা, মানে ছেলেদের খেলা। প্রথমে আমি ভেবেছিলাম খেলাটি হয়তো যে চায় সেই খেলতে পারে, কিন্তু না, খেলাটি খেলার জন্য 30 টাকা করে দিতে হয়েছিল। যারা যারা খেলবে তাদেরকে টিস্যু আর একটি গামছার সাহায্যে খুবই কেয়ারফুলি সবার চোখ বেঁধে দেওয়া হচ্ছিল। আর রুলস ছিল হচ্ছে খেলার মাঝে কেউ যদি চোখে হাত দেয় তাহলে সে হচ্ছে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এক এক করে যার যার পজিশনে তাকে দাঁড়া করে দিল। সবাই দাঁড়িয়ে পড়ার 1 মিনিটের মধ্যেই খেলা শুরু হয়ে গেল। টিস্যু দেওয়া হয়নি, সবাই অবজেকশন দিচ্ছে, টিস্যুটা লাগায় না চোখে। সত্যি বলতে হাঁসটির জন্য আমার খুবই মায়া লাগতেছিল, কারণ বেচারা হাঁস একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে এরকম করতেছিল। আমার হোল লাইফে মনে হয় না আমি এত হাসা হাসছি কোথাও। এই হাঁসের খেলা দেখে আমি যেই হাসা হাসছি, পর্যায়ে হাসতে হাসতে আমার পুরো পেট ব্যথা হয়ে গেছে। আমি তো এখানে পেট ধরে বসে পড়ছি, এমন অবস্থা ছিল। এক পর্যায়ে হাঁসটি দৌড়তে দৌড়তে পুরো আমার ক্যামেরার সামনেই চলে আসছিল। তখন আমার মনে হচ্ছিল যে খেলায় আমারও অংশগ্রহণ করা মেবি দরকার ছিল, যেহেতু হাঁস নিজেই এসে আমাকে ধরা দিচ্ছে। এই সময়টিতে না আমার খুব রাগও হচ্ছিল, কারণ প্রায় অনেকক্ষণ সময় হয়ে যাচ্ছিল, কেউ ধরতে পারছে না হাঁস। তখন আমি বলতে এলে শুরু করলাম যে চোখ খুলে দেন, তাও মনে হয় ধরতে পারবে না। মেয়েদের খেলাতে যেহেতু কেউ পারেনি, এই জন্য ছেলেদের খেলার সময় এক্সট্রা কিছু টাইম অ্যাড করা হয়েছিল। ব্লু টি শার্ট পরা লোকটি সত্যিই খুব এফোর্ট দিচ্ছিল হাঁসটি ধরার জন্য, কিন্তু হাঁস তো আমার সামনে থেকে যাবে না। আমি ওকে ডাকছিলাম, আয় আয় আমার কাছেই আয়। উনি বারবার পড়ে যাওয়ার কারণে ওনার চোখের বানটা মেবি লুজ হয়ে গিয়েছিল, এই জন্য আবার খুলে আবার বান দিয়ে দিল। এইদিকে হাঁস আমার থেকে সরছিলই না। ও মেবি ভাবছিল যে মরার আগে আমি কিছু ক্যামেরা ফুটেজ দিয়ে যাই, ভিডিও করে যাই।你别笑。
ফাইনালি হাঁসটি ধরা পড়েছিল, তাও আবার যার এফোর্ট বেশি ছিল, মানে ওই যে ব্লু টি শার্ট পরা যে ভাইয়াটি ছিল উনি হাঁসটি ধরতে পেরেছিল। আচ্ছা, হাঁস ধরার এই খেলার পুরস্কার হিসেবে ছিল হাঁস নিজেই, আর সাথে ছিল ওকে রান্না করতে যা যা মশলা মশলা যা লাগবে সেগুলো ছিল, মানে তেল মশলা যা আছে আর কি। এক কথায় ধরো, মারো আর খাও। থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে। এখন মেয়েদের খেলা শুরু হবে। যারা জিতে এসছে তারা এক্ষুনি গামছা নিয়ে আমাদের মাঠে প্রবেশ করবে। এখানে দ্বিতীয়বার মেয়েদের খেলা আবার নেওয়া হয়েছিল, কারণ যেহেতু ছেলেদের টাইম বেশি দেওয়া হয়েছিল আর মেয়েরা এখনো হাঁস ধরতে পারেনি, এই জন্য সেকেন্ড টাইম আবার খেলা হচ্ছে মেয়েদের সেকেন্ড টাইমের খেলাটি বেশিক্ষণ চলেনি, কিছুক্ষণের মধ্যেই হাঁসটি ধরে ফেলেছিল। যেহেতু গত দুইটা খেলার মধ্যে অনেক টাইম লেগেছিল, তো আমার মনে হচ্ছিল যে আমি ক্যামেরা ধরতে না ধরতেই মনে হয় খেলা এটা শেষ হয়ে গেল। আমার যেটা মনে হচ্ছিল এবার যে হাঁসটি ধরেছে হয়তো বা সে দেখেছে, নয়তো এত তাড়াতাড়ি কিভাবে ধরতে পারলো। বাট যেহেতু ভলেন্টিয়াররা এটা ধরতে পারেনি, তার মানে যে জিতছে, মানে যে পাইছে তাকে তো দিতেই হবে। এইদিকে খেলা শেষ হয়ে গেছে আর উনি এখনো খুঁজতেই আছে হাঁস। খেলা শেষ। এবারের হাঁসটি একটি বাচ্চা মেয়ে পেয়েছিল, দেন ওকেও পুরস্কার হিসেবে হাঁস আর হাঁস রান্না করার যাবতীয় জিনিসপত্র ধরিয়ে দিল। এরপর আমি ভাবিকে বললাম, ভাবি আমরা বাসায় একটু পরে যাই, এখানে একটু হাঁটাহাঁটি করি, চলেন ঘুরে আসি। বললো কোথায় যাবে? আমি বললাম এই যে ক্ষেতগুলো তুই একটু ঘুরি, চলেন। এই বলে আমরা সবাই মিলে আবার ক্ষেতের ভিতরে চলে গেলাম। প্রচন্ড পরিমাণে বাতাস ছিল আর অনেক ঠান্ডা ছিল ওই সময়টাতে। ভাবি আমাকে বলছিল বেশিক্ষণ এখানে থাকা যাবে না, যেহেতু আমাদের সাথে মেহমেদ ছিল আর ওই সময় মেহমেদের শরীরের কন্ডিশন খুব খারাপ ছিল, মানে ওর অনেক জ্বর ছিল। আমরা বললাম ঠিক আছে, এই এরিয়াটা ঘুরেই আমরা চলে যাব। হাঁটতে হাঁটতে আমি ভাবিকে বলছিলাম আমার লাইফে আমি এরকম খেলা কখনোই দেখিনি, মানে রাজশাহীতে আমার সাথে যা হচ্ছিল তা আমার লাইফে মেবি ফার্স্ট টাইমই হচ্ছিল। ফ্যামিলিকে রেখে এত দিনের ট্যুরে ফার্স্ট টাইম, এত লং জার্নি ফার্স্ট টাইম, আবার হচ্ছে এরকম খেলা দেখলাম ফার্স্ট টাইম। এক কথায় আমি প্রতিটি জিনিসকে খুবই এনজয় করছিলাম। এইদিকে ভাবি আমাদেরকে তাদের রিলেটিভদের কিছু জমি দেখাচ্ছিল যেখানে ফসল বোনা হয়েছিল, তার মধ্যে এই পানের বোর্ডটিও ছিল। ভিতরে যাওয়া হয়নি কারণ পানের বোর্ডে নাকি সাপ থাকে। সায়রা আমাকে বললো এই বোর্ডটার মধ্যে নাকি মনসা সাপ আছে। এই শুনে আর ওইখানে আমরা একটুও দাঁড়াইনি, সবাই চলে গেলাম। এত পরিমাণ ওইখানে বাতাস ছিল আর অনেক পরিমাণে ঠান্ডা, মানে আমি কি বলবো, রাজশাহীর আবহাওয়ার আমি কোনো আগামাথা কিছুই পাইনি, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচন্ড পরিমাণে গরম ছিল, আর যখন দুপুর থেকে একটু বিকাল গড়িয়ে আসে, বিকেল থেকে রাত পর্যন্ত অসম্ভব ঠান্ডা ছিল। এত ঠান্ডা মানে বলার বাহিরে। এই মতো অবস্থায় আমার মনে হচ্ছিল রাজশাহীতে দুইটি সিজন একসাথে চলছে, সেটা হচ্ছে উইন্টার আর সামার, দুইটা একসাথেই চলছে। আসলে ব্যাপারটা যে খারাপ লেগেছে ওই রকম না, ওয়েদারটা আমি দারুণ ভাবে উপভোগ করেছিলাম তখন রাজশাহীতে। সত্যি বলতে ওই সময়টাতে আমার মনে মনে একটু ফিল হচ্ছিল যে আমি এত বড় হয়েছি, তার মধ্যে কখনোই বছরের শুরু এবং বছরের শেষে আমি কোথাও ছিলাম না ফ্যামিলি ছাড়া। এই ছিল ফার্স্ট টাইম ফ্যামিলি ছাড়া নতুন বছরে শুরু করেছিলাম আমি 2025 সালে। আর এই ব্লগটি ছিল 31 ডিসেম্বর 2024। এরপর হাঁটিহাঁটি করতে করতে বাড়িতে চলে গেলাম, আর বাড়িতে গিয়ে দেখি উঠানোর সামনেই এই বাইকটা রাখা। বাইকটা আমার বেশ পছন্দ হয়েছিল, এই জন্য উঠে বসে পড়লাম আর বসেই কিছু পিক তুলে নিলাম। ভাব তো এরকম দেখাচ্ছিলাম মনে হয় যে বাইক আমি চালিয়েই ফেলবো। কি ভিডিও করতে না করতে সায়রা বললো বাইকের মালিক আসতেছে, চলো। আমরা তো উঠে মুঠে দৌড় বাড়িতে এসে আমি মেহমেদকে বলছিলাম, মেহমেদ তোমার আর আমার ড্রেসের কালার এক, তোমারটা আমাকে দিয়ে দাও, তোমারটা আমার বেশি পছন্দ হয়েছে। ও বললো এটা তোমার লাগবে না। এইভাবে অনেকক্ষণ মেহমেদের সাথে দুষ্টামি করছিলাম। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।